ইফতারিটা দিবার আইছিলাম যার জন্য, তা এসে শুনতে পারলাম যে তার খুবই অসহায়ের ভিতর। এই যে লোকটারে দেখতে পাচ্ছেন, এর কিন্তু এটা স্বামীটা মারা গেছে। এই ইনাদের বাড়ি হলো আহালিপাড়া মুরল। তা আসলে স্বামীটা মারা গেছে। তার এই যে দেখেন ছেলে মেয়ে কয়টা, এই দুটো ছেলে মেয়ে মারা গেছে। তার কিন্তু অসহায়ের ভিতর। তাই এই অসহায়ের জন্য আসার পর আমরা শুনতে পারলাম যে অসহায়। তা আসলে বিষয়টা হচ্ছে কি, যে মানে তোমার কি অবস্থা, কত তোমার সংসারে কি হাল এখন? এছাড়া অনেকে অভাব, বুঝছেন, দেখার মতন কেউ নাই। আমার শ্বশুর বাড়িতে আমার কেউই দেখে না। ওই পাড়ার কেউ কিছু দিলি দিল, আর না দিলে এইভাবে দিয়ে আমার সংসার চলে। পাড়ার লোকে হ্যাঁ, কেউ কিছু যদি দেয় মানে কেউ কিছু দেয়, সেইভাবে তুমি চলাচলতি করো। এখন এই হলো তোমার পরিস্থিতি। এখন তুমি মনে করো যে এই দুটো ছেলে মেয়ে নিয়ে চলতেছো। এখন তোমার এই যে আর আর কেউ কিছু দেয় না, মেম্বার চেয়ারম্যান না, মেম্বার চেয়ারম্যান কেউ কিছু দেয় না এখন আমার। ও দেয় না না। না। তা যাই হোক, এই যে আমাদের এই প্রবাসীর উদ্যোগে আমরা আইছি, গরিব মানুষের অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আইছি। তা আইসা দেখতে পারলাম যে এই লোকটার অসহায় দেখতে পাচ্ছেন। তা আসলে যদি কোনো ব্যক্তি যদি এই অসহায় লোক এতিম মানুষদের পাশে যদি কেউ থাকতে চান, তাহলে যাই হোক, আপনারা কিছু শেয়ার করে, মানে যদি কিছু দিতে চান তাহলে আমাদের মাধ্যমে দিয়েন, কি এই মাধ্যমে দিয়েন আপু, এই নাম অনুযায়ী আপনারা টাকাটা দেবেন। তাহলে আমি এই অসহায় লোককে যাতে আমরা দিতে পারি, যাতে এরা সুন্দরভাবে চলতে পারে। আপনারাই যদি প্রবাসী ভাইরা যদি না দেখেন, তাহলে এই লোকটা যাবে কোথায়? আসলে তো দেখতেছেন পরিস্থিতি এলো, দুটাই কি মেয়ে, দুটো এলো মেয়ে। আসলে এই মেয়ে দুটো দেখেন, একটা সন্তানও নাই। কি একটা আসলে কষ্টের বিষয়, আসলে আমাদের এই মুখটা বাইর হচ্ছে না। তা যদি আপনাদের সবার কাছে অনুরোধ করে বলি যে এই লোকটারে যদি আপনারা কিছু সাহায্য করতে চান, তাহলে আপনারা অবশ্যই করবেন, যাতে এই লোকটা সুন্দরভাবে চলতে পারেন। দেখেন এর কোনো কামাই নেই। তা যাই হোক, এখন তোমার এই সমস্যা, তাহলে এখন তুমি একেবারে কিসের পর আছো, তাই বল কি হালতে? একেবারে মানে আমার দেখার মতন কোনো পরিস্থিতি নাই, বুঝছেন। আমার দুটো মেয়ে আছে, মেয়ে দুজনে দেখার মতন কেউ নাই। মানে কোনো জায়গায় কাজ কাম করলে পরে কিছু দেয়, তাই নিয়ে আমার মনে দুজনে নিয়ে আমি খেয়ে বেঁচে আছি। আরে দেখেন, দেখেন, এই দেখতে পাচ্ছেন তো, আসলে এই নিয়ে তো খুব অসহায়ের ভিতর। তা যদি আপনাদের দয়া হয়, তাহলে পারা অবশ্যই আপনারা কিছু শরিক হবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে থাকে, তাহলে হলো একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর সকল প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করি। আর সকল প্রবাসী ভাই কাছে অনুরোধ করে বলি, জুনু এই লোকটা যেন পাই, জুনু সেই কাদাই করেন, জুনু বেশ করেন না। তা যাই হোক, এই লোকটার জন্য আপনারা অবশ্যই দেখবেন। তা দেখেন তো, এই যে যে হাফিজুর রহমান সুমন ভাই যে ইফতারিটা দিচ্ছে, আসলে তো তেমন কিছু নাই। পা থেকে তুমি কি খুশি না বেজার? খুশি। খুশি? যাক আলহামদুলিল্লাহ। তা যাই হোক, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে আবারও আপনাকে বললাম